স্কুলের গন্ডি পার হইলে কিসে উঠবেন? হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি চলে এসেছি, আমার সাথে দুজন ভাইয়া রয়েছে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলতে হবে। আপনার কি নাম? মোহাম্মদ মাহফুজ। মোহাম্মদ মাহফুজ। আপনার কি নাম? মোহাম্মদ আলামিন হোসেন। মোহাম্মদ আলামিন হোসেন। তো আপনারা কি করেন? আমি এমনি মাদ্রাসায় পড়ালেখা করি। আপনি আমি কলেজে পড়ালেখা করতেছি। কলেজে পড়াশোনা করেন, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে। যদি আপনারা এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী, এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আপনারা কি প্রস্তুত? জি ইনশাল্লাহ। কতটুকু প্রস্তুত? 100%। 100% প্রস্তুত আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত 100% প্রস্তুত থাকতে পারে কিনা। তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, ফল, কোন ফল বেশি প্রিয় আপনার? কাঁঠাল। কাঁঠাল জাতীয় ফল। হ্যাঁ। আপনার? আমার সব ফলে ভালো লাগে। সব ফলই ভালো লাগে। তো আপনি কাঁঠালকে মানে বড় সাইজের একটা কাঁঠাল একাই খাইতে পারবেন? এটা কখনো সম্ভব না। এটা কখনো সম্ভব না। না। আচ্ছা, কোন ফল? কাঁঠালের মধ্যে তো আছে একটা কুশ হলো নরম আর একটা হচ্ছে শক্ত। শক্ত যেটা ওইটা একটু পছন্দ বেশি। ওইটা একটু বেশি পছন্দ, ঠিক আছে। তো এখন তো কাঁঠালের সিজন না, কাঁঠালের সিজন হলে আপনাকে কাঁঠাল গিফট করতাম। তো আপনার জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, কোন ফল খাইতে মিষ্টি হয়, সরি, কোন ফল মিষ্টি হয় কিন্তু সেটা গাছে ধরে না? সেটা কোন ফল? ধৈর্যের ফল। ধৈর্যের ফল। কিভাবে? কারণ ধৈর্য ধরলে একটা মানুষ, ধরেন আমরা ধৈর্য ধরলাম একটা কাজ, আমরা সর্বপ্রথম কি করি, আমরা হাল ছাইড়ে দিই একটা কাজের ক্ষেত্রে, আমরা কি করি ওই সময় সাহস পাই না। আর যদি যে সময় ধৈর্য ধরে একটা কাজের ভিতরে লাগিয়ে থাকি, ওই কাজটা করতে যাই একটা সমাজের সঙ্গে আমি প্রতিষ্ঠিত হয়ে যাই, ওই ফলটার বিনিময়ে আমি একটা সময় অনেক কিছু পেয়ে ফেলি। যেমন আপনি কি আপনার ওনার সাথে কি বন্ধু লাগে? হ্যাঁ, বন্ধুর সাথে কি একমত? একমত। একমত, রাইট রাইট, একদম রাইট। ধৈর্যের ফল, আমরা কথায় বলি ধৈর্যের ফল মিষ্টি হয় কিন্তু সেই ধৈর্যের ফলটা গাছে ধরে না। রাইট, একদম রাইট। আপনারা প্রথমটার মধ্যে প্রথমটা পেরে গেছেন। তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, মুদির দোকানে আমরা বিভিন্ন জিনিস কিনতে যাই, তাই না? হ্যাঁ। মুদির দোকানে গিয়ে আমরা প্রথমে কি জিনিসের নাম বলি, দোকানদার দাম বলে, তাই না? হ্যাঁ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কখন আমরা মুদির দোকানে গিয়ে আমরা দাম বলি, তারপরে নাম বলি, সেই আমাকেই বলতে হয়, মুদির দোকানদার বলে না। 10 সেকেন্ড সময় পাবেন। এক। মামা 10 টাকার ঝালমুড়ি দেন। আপনি তো ঝালমুড়ি, দাম তো বললেন না। 10 টাকাও বললাম আবার ঝালমুড়িও বললাম, এটাও তো কিনার জিনিসই। 10 টাকার ঝালমুড়ি, নাম এবং দাম, জিনিসের যে নাম ওটার মধ্যে দাম আছে, সেটা সেটা বলছি আমি। যে জিনিসের নাম ওই জিনিসের মধ্যে একটা দাম আছে। 2, 3, 4। একটা জিনিসের নাম বলবেন, তার পিছনে দাম শব্দটা আছে। 5। বাদাম। বাদাম। কিভাবে? এ, বাদাম তো আপনার এই যে বাদামের পিছনে দাম আছে। আপনি কি একমত? শিওর না। আচ্ছা, আমি সঠিক হিসেবে ধরে নিলাম বাদাম। আমি বলছি দাম বলতে হয়, নাম বলতে হয়। রাইট, একদম রাইট। আপনারা দুইটার মধ্যে দুইটা পেরে গেছেন। লাস্টের প্রশ্ন, এটা পারলেও পুরস্কার, না পারলেও পুরস্কার, ঠিক আছে। তো আপনি তো বলছিলেন কলেজে পড়েন, তাই না? জি। কলেজে কখন উঠছেন? স্কুল পার কইরা? জি। স্কুল পার কইরা কলেজে উঠছেন, এই তো। আমার প্রশ্ন ওই জায়গাতেই। আমরা স্কুলের গন্ডি পার হইলে, প্রশ্নটা ছিল, আপনি স্কুলের গন্ডি পার হইলে কিসে উঠবেন? কলেজে উঠবো। কলেজে কি উঠা যায়? কলেজে সিঁড়ি দিয়ে পা রাখবে, কলেজের সিঁড়িতে পা রাখবে যায় স্কুলের গন্ডি পার হওয়ার পরে। যেমন কলেজে গেলেই তো কলেজের সিঁড়ির ভিতরে পা রাখতে হবে, বা আমি যদি বলি যে কলেজের সিঁড়ি নাই, দোতলা নাইডা নিচতলাই আছে, তো গেলে কলেজের গেটের ভিতরে পা রাখবে। অর্থাৎ এক কথায় কলেজের সিঁড়িতে ওঠা মানে ওই সিঁড়িতে ওঠা না, কলেজের সিঁড়ি মানে ওই কলেজের গন্ডিতে যাওয়া, ওইটাই কলেজের সিঁড়ি বলা হয়। রাইট, একদম রাইট। স্কুলের গন্ডি পার হইলে আমরা কলেজের সিঁড়িতে পা রাখি। রাইট, একদম রাইট। আপনারা তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন, অনেক ব্রিলিয়ান্ট। তো আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলিশনের পক্ষ থেকে এই পুরস্কার। তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জি ইনশাল্লাহ। ধন্যবাদ।